আমের মুকুলে সৌরভ ছড়াচ্ছে কুড়িগ্রামের প্রতিটি গ্রাম, বাসাবাড়ির আঙিনা ও বাগানে। এবছর মুকুল বেশি আসায় আমের বাম্পার ফলনের আশা করছেন বাগানীরা। দেশের চাহিদা মিটিয়ে কুড়িগ্রাম থেকে আম রপ্তানির কথা ভাবছে কৃষক ও কৃষি বিভাগ। কুড়িগ্রাম প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমানের রিপোর্ট জানাচ্ছেন সোহেল আহমদ। উত্তরের সীমান্ত ঘেঁষা জেলা কুড়িগ্রামের শতকরা ৯৫% মানুষ আজও কৃষির ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করেন। আমের আবাদ করতে চলতি বছরে অনেকে নতুন বাগান করেছেন, কেউ বা আবার বাড়ির আঙিনা ও বসতবাড়ির পরিত্যক্ত জমিতেও আমের চারা রোপণ করেছেন। বসন্তের এই সময়ে গাছে গাছে ভরে গেছে আমের মুকুল, মৌ মৌ মিষ্টি গন্ধ সৌরভ চড়াচ্ছে চারদিকে। পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন আম চাষি ও শ্রমিকরা। এই সুন্দর আমের মুকুল দেখা যাচ্ছে, যদি দাম ভালো হয় তাহলে লাভবান হওয়া যাবে। আমের মুকুল এনে গেলে পানি আর সার দিলে গেলে মুকুলটা ভালো থাকে আর আমরাও ভালো থাকে। আমাদের আমগুলো খুব মিষ্টি এবং সুস্বাদু হয়। আমাদের আমগুলো ভালো এবং বড় বড় সাইজের হয়। প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার ভালো ফলনের আশা আম চাষিদের। এবার মুকুলও প্রচুর দেখা যাচ্ছে, পোকার প্রাদুর্ভাবও খুব কম। এই হিসাবে আমি আশাবাদ ব্যক্ত করছি বাম্পার ফলন হবে আমের। এবার যদি কোনো দুর্যোগ না হয় তাহলে আশা করি আমের ফলন খুব ভালো হবে। উন্নত মানের রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের মাধ্যমে চাষিদের প্রশিক্ষণের আওতায় আনার কথা জানিয়েছে কৃষি বিভাগ। ফুল আসার আগে এবং ফুল ফোটার পরে গুটি আসার পরে যেটা মটর দানা হওয়ার সময় যেন তারা 2 থেকে 3 বার স্প্রে দেয়, যাতে করে আমের যে হপার পোকা এবং আমাদের যে অ্যানথ্রাকনোজ রোগ এবং হয় পাউডারি মিলডিউ, এগুলো সহ অন্যান্য রোগ যেন আক্রমণ করতে না পারে। এজন্য আমরা তাদেরকে নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছি। সোহেল আহমদ, জিটিভি নিউজ।